আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোসাম্মদ রাবেয়া পারভিন, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যার নাম গুণগত রসায়ন পড়াবো। এই গুণগত রসায়নের অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা, এই বিষয়টির উপর আমি তোমাদেরকে আজকে বোঝাবো। তাহলে প্রথমে বলি যে কোয়ান্টাম সংখ্যা কী বা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণু ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, কক্ষপথের আকৃতি এবং কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি আছে। এছাড়াও পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি আছে। এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই চারটি কোয়ান্টাম সংখ্যার নাম এবং ব্যাখ্যা আমি তোমাদেরকে এখন বোঝাবো। এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এক নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ইংলিশ নেম প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। দুই নম্বর অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এন দিয়ে প্রকাশ করব। এর ইংলিশ নেম অ্যাজিমুথাল অর সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা। তিন নম্বর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এম দিয়ে প্রকাশ করব। এর ইংলিশ নাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চার নম্বর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এম এস দিয়ে প্রকাশ করব। ইংলিশ নেম স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে ব্যাখ্যা করি যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কোথা থেকে এসেছে। বোর পরমাণু মডেল কর্তৃক পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথ বা অরবিটে আছে। এই কক্ষপথের আকার, অরবিট বা কক্ষপথের আকার প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা সর্বপ্রথম বিজ্ঞানী বোর দিয়েছেন। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান পূর্ণ সংখ্যা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান পূর্ণ হয়। n equal to 1 2 3 4। এই n equal to 1 2 3 4 এভাবে পূর্ণ সংখ্যা হবে। এখন দেখো n equal to 1 হলে আমরা বলবো n equal to 1 হলে কে সেল, মানে প্রথম শক্তি স্তর। n equal to 2 হলে এল সেল, দ্বিতীয় শক্তি স্তর। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। n এর মান তোমরা 1 বসাবা, যখন কি হবে, n এর মান যদি 1 বসাও 2, n এর মান যদি n এর মান যদি 2 বসাও, তাহলে দেখো তোমাদের
আমাদের মান আসছে 8। এইভাবে 2, 8, 18 বসবে। কে সেল, এল সেল, এম সেল মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এটা তোমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা হইল। এখন দ্বিতীয় হচ্ছে তোমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কাকে বলবে? একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে রয়েছে তা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা ও সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। বিজ্ঞানী সমারফিল্ড সর্বপ্রথম এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দেন। তার নাম অনুসারে সহকারী কোয়ান্টাম সংখ্যা এই সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান তোমাদের 0 থেকে n-1 পর্যন্ত লেখা যাবে। এল এর মান লেখা যাবে। এখন তাহলে দেখো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রকাশক n। n ইকুয়াল টু যদি 1 হয়, এই 1টা কি? n ইকুয়াল টু যদি 1 হয় প্রথম কক্ষপথ মানে কেসে n ইকুয়াল টু যদি 1 হয় l এর মান কি হবে? l এর মান হবে 0। n হচ্ছে পূর্ণ সংখ্যা। n কখনো 0 থেকে শুরু হবে না, 1, 2, 3, 4, আর l 0 থেকে শুরু হবে। n এর মান যদি 1 হয় l এর মান হবে 0। n প্রধান কোয়ান্টাম সংখ্যা। n এর মান যদি 2 হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 0, 1, 2 পর্যন্ত যাবে না, 2 এর আগ পর্যন্তই l এর মানটা থাকবে। তার মানে এখানে n এর মান যদি 2 হয় l এর মান হবে 0, 1। আশা করছি তোমরা এই দুটো কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারছো। এখন নেক্সট 3 নম্বরে যাই। আমাদের 3 নম্বর কোয়ান্টাম সংখ্যার নাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যার ইংলিশ নাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের সৃষ্টি হয়। বিজ্ঞানী জিমম্যান সর্বপ্রথম এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দেন। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0 থেকে শুরু হয়। এখন তোমরা দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানও সহকারী কোয়ান্টাম সংখ্যার মতো 0 থেকে শুরু হয়। এখন আমি তোমাদের একটা টপিক বুঝাই। n = 1 হলে
এল ইকুয়াল টু 0 হবে, এম ইকুয়াল টু 0 হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এন এর মান যদি 2 হয়, এল এর মান হবে 0 1, এম এর মান 0 1 হবে। কিন্তু এম এর মান 0 আর 1, আবার এম এর মান একটা তো 0 হইল, আরেকটা 0 এন 1। এই 1 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে লিখতে হবে তোমাদেরকে +1 0 -1, এভাবে যাবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেমন 0 1 2 এভাবে যাবে, কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যাবে 0 এর জন্য 0 1, 1 এর জন্য +1 0 -1। যদি তোমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 0 1 2 আসতো, এখন তোমরা দেখো এন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 3 আসে, এল এর মান হবে 0 1 2, এম এর মান হবে 0 এর জন্য 0, 1 এর জন্য আসবে +1 0 -1, 2 এর জন্য আসবে +2 +1 0 -1 -2। এভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বাহির করতে হবে। আর একটা জিনিস তোমাদের দেখো যে অরবিটাল কি আমাদের জানি যে এসপিডি, এটা হবে এস অরবিটাল ডি। 0 মানে আমাদের s অরবিটাল, 1 p অরবিটাল, 2 d অরবিটাল, 3 f অরবিটাল। এখন এই s p d f এই অরবিটালগুলো কোন শব্দ থেকে আসছে সেটিও আমাদেরকে জেনে রাখতে হবে। বাংলার পাশাপাশি টুকটাক ইংলিশ ওয়ার্ডগুলো জানলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। এস অরবিটাল, এখন দেখো এস অরবিটাল কোন শব্দ থেকে আসছে? শার্প মানে তীক্ষ্ণ। পি অরবিটাল আসছে প্রিন্সিপাল শব্দ থেকে মানে প্রধান। ডি অরবিটাল আসছে ডিফিউজড পরিব্যাপ্ত। এফ আসছে ফান্ডামেন্টাল মানে মৌলিক। এই 4টি ওয়ার্ড তোমাদের জেনে রাখা ভালো, কখনো হয়তো এমসিকিউ আসতে পারলো, জানা থাকলো। এখন তাহলে আমরা 3টি বিষয় জানলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কিভাবে বের করবা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। লাস্ট আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ঘূর্ণন, এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এমএস দ্বারা প্রকাশ করা হয়, যার ইংলিশ নাম স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 2টি মান আছে। 2টি মান কেমন? +12 -12।
প্লাস হাফ মাইনাস হাফ। এর কারণ হচ্ছে এরা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরবে কিনা সেটা আমরা জানতে পারবো না, সেজন্য প্রত্যেকটা ইলেকট্রনের দুটি মান আছে, প্লাস হাফ মাইনাস হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যতটুকু তোমাদের ক্লাস নিলাম, তোমরা আমার ক্লাস করার পরপরেই বইটি খুলে দেখবা এবং এই 4টি কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে যতটুকু ব্যাখ্যা দিয়েছি তোমরা মিলাই দেখবা এবং বুঝবা, তাহলে ভালো লাগবে। আর যদি তোমরা বইটি খুলে যদি না দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। প্রথম প্রথম কোয়ান্টাম সংখ্যা তোমাদের কাছে একটু জটিল মনে হবে, বারবার যখন রিভিশন করবা অনেকটাই সহজ হয়ে যাবে। তারপর আমি নেক্সটে কোয়ান্টাম সংখ্যার উপরে আরও 2-1টি বিষয় আলোচনা করব, উদাহরণ দিব, আরও তোমাদের ক্লিয়ার হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আমি আমার ক্লাসটি আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।